এদিকে বাচ্চাগুলো কখন থেকে টিভি দিচ্ছে সে খেয়াল আছে তোমার? বাচ্চাগুলো কিন্তু টাইম মতো দিতে পারো, একটু জু থেকে টিভিতে যাওয়ার কি দরকার? এতে টিভিতে জানবুক চালিয়ে দেই, তেলের যা দাম, সময়ও বাঁচলো, খরচও বাঁচলো। আমি কিন্তু মোটেও ফাইজলামি করছি না, তুমি নিবে কিনা বলো। আচ্ছা বাবা ঠিক আছে, চলো তোমাদের ঘুরতে নিয়ে যাই, ঘুরাবো এবং গল্প শোনাবো। আমরা সবাই পশুপাখির জগৎ থেকে ঘুরে আসি, আর সেই সাথে ছোটবেলায় সবাই সেই নীতিবাক্যগুলো শুনে আসি। আপনাদের এবারে পরিবেশনা নিয়ে আসছে আয়রা, আলিফা, আরজিয়া, ইনায়া, হানা, মাহনুর, মিশরা, মঈন, পংক্তি, রাফাত, রামিক, তুতি, ফিরদিন, উৎপল, দায়া, এন্ড কোহাই। আর কোঅর্ডিনেশনে আছেন আমাদের সবার প্রিয় রাহাত এবং শামিম। থ্যাংক ইউ, লেটস ওয়েলকাম। আজ নতুন প্রভাত এলো, জঙ্গলে ভোর হলো, আজ নতুন প্রভাত এলো, খুশিতে ভরে ওঠে চারিদিক, খুশিতে ভরে ওঠে চারিদিক। তাকভিনা দিন দিন তাক, তাকভিনা ভিনা ভিন, তাকভিনা দিন দিন তাক, তাকভিনা ভিনা ভিন। সবুজ ঘাসের পরে শিশির পড়ে ঝরে, সবুজ ঘাসের পরে শিশির পড়ে ঝরে, প্রাণীর পরশে জাগে দিকে দিদি, প্রাণীর পরশে জাগে দিকে দিদি। তাকভিনা দিন দিন তাক, তাকভিনা ভিনা ভিন, তাকভিনা দিন দিন তাক, তাকভিনা ভিনা ভিন, তাকভিনা দিন দিন তাক, তাকভিনা। থামো থামো সবাই, সিংহ রাজা লাইভে চলে আসছে, এখনই মনে হয় রাজসভা শুরু হবে। চলো সবাই, চলো রাজসভায় যাই। মশাই, আমরা লাইভে চলে আসছি, আপনার ফলোয়ারদেরকে একটা হাই হ্যালো দিয়ে দেন। হ্যালো গাইস, সবাইকে আমার জঙ্গলের রাজসভায় ওয়েলকাম। আমি সিংহ, দ্য লায়ন কিং। আর আমি ভাল্লু, দ্য কুল। আর আমাদের সাথে আছে জঙ্গলের সব পশু পাখি দল। সবাই কি চলে আসছো? তাহলে আমরা রাজসভা শুরু করি। মহারাজ, কচ্ছপ যেহেতু চলে আসছে, তাহলে মনে হয় সবাই চলে আসছে। তা আমাদের খরগোশ দ্য উসাইন বল্ট কই? মহারাজ, আমি আর খরগোশ তো একসাথে দৌড় শুরু করেছিলাম, কিন্তু রাস্তায় আসার সময় দেখলাম খরগোশ গাছের নিচে বসে মোবাইল টিপাটিপি করছে। ওই তো খরগোশ। স্যার মহারাজ, দেরি করে লেট হয়ে গেল। কি ব্যাপার খরগোশ, তুমি নাকি কচ্ছপের কাছে হেরে গেছো? ইজ্জতে তো ফালুদা করে দিলে। মহারাজ, প্রথমে আমি খুব জোরসে দাঁড়াচ্ছিলাম, তারপর পেছনে ফিরে দেখি কচ্ছপ যেখানে ছিল সেখানে আছে। তারপরে ভাবলাম ফেসবুকে একটা রিলস দেখি। একটা রিলস দেখতে গিয়ে এত লেট? এর মানে
প্রথমে একটা রিলস, তারপরে দুইটা রিলস, তারপরে তিনটা রিলস, তারপরে চারটা রিলস। কখন যে 2 ঘন্টা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এই ফেসবুক আর রিলস এই জেনারেশনটাকে একেবারে শেষ করে দিল। তাহলে বুঝলে তো, slow and steady wins the race. But Reels and TikTok ruined your base. আচ্ছা, এখন কাজের কথায় আসি। আজকে সবার মেইন এজেন্ডা একটা গ্রুপ সেলফি তোলা। আর মহারাজ ফেসবুকে এভরিডে একটা সেলফি পোস্ট না করলে আমার ভালো লাগে না। আর আমি তো মহারাজ সেলফি তুলতে আজকে সবাই আসলাম। তাহলে একটা সেলফি হয়ে যাক। সবাই রেডি? সবাই বলো চিজ। বাঘ মামা, তুমি ব্রাশ করো নাই? হাসছো না কেন? আর বলো না, পথে একটা বার্গার খেয়েছিলাম, নদীর ধারে গিয়ে দেখি পানিতে আর একটা বাঘ, তার মুখে আরো বড় বার্গার। ভাবলাম এটা চিনিয়ে নি। যেই না হালুম বললাম অমনি আমার মুখের বার্গার পানিতে পড়ে গেল, আর ওই বাঘটাও আমি সয়ে গেল। বাঘ মামা, স্কুলে ফিজিক্স পড়ো নাই? ওইটা তো তোমারই রিফ্লেকশন। বুঝলে তো, লোভে পাপ আর পাপে সর্বনাশ। মানুষ মানুষ, অনেক মানুষ, সবাই পালাও পালাও, সবাই এক্ষুনি পালাও। কাউকে তো দেখছি না। বানর, তুমি কি আমাদের সাথে র্যাঙ্ক করলে? জাস্ট কিডিং। আপনাদের রিঅ্যাকশনটা হেভি ছিল। এটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে 10 মিলিয়ন ভিউ একদম কনফার্ম। মিথ্যাবাদী বানর, মনে রেখো, বারবার মিথ্যা বললে যেদিন সত্যি সত্যি মানুষ আসবে সেদিন সবাই বিপদে পড়বে। সরি মহারাজ। কিন্তু মহারাজ, সবাই তো পালিয়ে গেল, রাজসভার কি হবে? দেখো এজেন্ডার কি আছে এরপর। মহারাজ, আইফোনের স্কেজুলটা চেক করি। এরপর আছে ব্যাংকের টিকটক ভিডিও, আর আপনি সেখানে চিফ গেস্ট। ইন্টারেস্টিং, চলো যাই। ব্যাংকের অতিথির গান শুনতে ভালোই লাগে। তুমি ব্যাং, আমি ব্যাং, তুমি ব্যাং, আমরা সবাই ব্যাং। এসো এবার গান ধরি ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং, এসো এবার গান ধরি ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। সিংহ রাজার বনের মাঝে সবাই আছি খুশ মেজাজে, সিংহ রাজার বনের মাঝে সবাই আছি খুশ মেজাজে। ইচ্ছে হলে দলে বলে, ইচ্ছে হলে দলে বলে নাচি ঢ্যাং ঢ্যাং, আরে নাচি ঢ্যাং ঢ্যাং। এসো এবার গান ধরি ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং,
এসো এবার গান ধরি ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। আমি ব্যাং, তুমি ব্যাং, আমি ব্যাং, তুমি ব্যাং, আমরা সবাই ব্যাং। এসো এবার গান ধরি ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। 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 ব্যাং, আমাকে হেল্প করো প্লিজ। না, আমি হেল্প করবো না। প্লিজ হেল্প করো। না, আমি করবো না। কি হয়েছে বক? মহারাজ, এই শেয়ালটা একটা ফ্রড। ওর গলায় আগে একটা হার ফুটেছিল। সেদিন ও বলেছিল যে এর হার বের করে দেবে, ওদেরকে পুরস্কার দেবে। আমি সেদিন দয়া করে ওকে হেল্প করেছিলাম। তো কি পুরস্কার পেলে? পুরস্কার না চাই। শেয়াল বলেছিল ও যে আমাকে না খেয়ে ছেড়ে দিয়েছে, এটাই নাকি আমার পুরস্কার। শেয়াল, তুমি তো দেখি বড় মাপের পলিটিশিয়ান। ভোটের আগে এতগুলো প্রমিস আর ভোটের পরে কোনো খবর নয়। ভালো হয়ে যা শেয়াল, এরকম ফ্রড করলে জঙ্গলের সবাই তোমাকে আনফ্রেন্ড করে দিবে। সরি মহারাজ, আমি আর এরকম করবো না। এখন থেকে প্রমিস করলে প্রমিস রাখবো। মানুষ এবার কিন্তু সত্যি একদম অরিজিনাল মানুষ। আরে দূর, নিশ্চয়ই আবার মিথ্যে বলছে। তোমরা সবাই পালাও, আমি আর ভাল্লুক ওদেরকে ব্যস্ত রাখছি। ওস্তাদ, ওই যে সিংহ আর ভাল্লুক। চলো ওদেরকে ঠিক মতো ধরে বেঁধে ফেলতে হবে। তুমি সিংহটাকে ধরো, আমি ভালুককে ধরতেছি। ওস্তাদ, ধরছি একটা রে। আরে এটা তো আমি, ওরা ওদিকে পালাচ্ছে, ধরো ওদের। আমি শুধু মিথ্যা বলতাম, তাই তো আমার কথা বিশ্বাস করলো। আর তাই তো সিংহ আর ভাল্লুক দোয়া করলো। আমি আর কখনো মিথ্যা বলবো না। ওরা আমাদের বাঁচাতে গিয়ে তারা করেছে। আমি যাবো ওদের বাঁচাতে, আমিও যাবো। আর লোভী মানুষগুলোর একটা শিক্ষা হবে দরকার। ওদেরও জানা দরকার লোভে পাপ, পাপের সর্বনাশ। আমি অ্যান্ড্রয়েড জঙ্গলের সবাইকে ডাকে নাচবো। এবার ফেসবুকে রিলস থেকে সময় নষ্ট করবো না। আর আমরা তাদের গান গেয়ে ওদের মাথা ঘুরিয়ে দেব। আর আমরা মোমবাতি ডাল ওদেরকে ঝোল ফুটিয়ে ডিস্কো ডান্স করাবো। চলো তাহলে সবাই তাড়াতাড়ি যাই। ওস্তাদ, এবার তো তাহলে আমরা বড় লোক হয়ে গেলাম। হ্যাঁ, আজ তো সিংহ আর ভালুক একসাথে ধরা পড়লো। আজ আমাদের আর কেই পায়। এই ভালুকের চামড়া বিক্রি করে আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো। আর সিংহের কেশর দিয়া সোফার কুশন বানাবো। ওস্তাদ, আর কি কি ইউজ করা যায় বলেন দেখি। আপনারা দেখলেই বুঝে যায় আপনি অনেক ইন্টেলিজেন্ট। আরে এখন আর মানুষের ইন্টেলিজেন্ট লাগে না রে বোকা, এখন আছে চ্যাট জিপিটি। ওরে জিজ্ঞেস করলেই সব বলে দেবে। একদম ঠিক বলছেন ওস্তাদ। মানুষের ইন্টেলিজেন্স দিয়া আর কামলাই। চ্যাট জিপিটির একটু জায়গায় দেখেন। দাঁড়াও দেখি, সিংহের কেশর দিয়ে নেট নাই মনে হয়। আচ্ছা, একটু ওই দেখি গিয়ে দেখি, চলো।
আরে এত পশুপাখি করতে কি আসলো? ওস্তাদ এটা তো এত কথা দিতেছে, আমারও তো অবস্থা খারাপ। আপনার চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন এখন কি করা যায়। রাখো তোমার চ্যাট জিপিটি, দৌড় দাও আগে। মানুষগুলো খুব ভয় পেয়েছে আর মনে হয় এদিকে আসবে না। আজ প্রমাণ হলো আমরা জঙ্গলবাসী এক থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আপনি তো আমাদের সাহস দিয়েছেন। আসলে তোমরা সবাই আজ রাজার মতো কাজ করেছো, তাই তোমরা সবাই রাজা। আমরা সবাই